আহতদের মধ্য থেকে উপদেষ্টা নিয়োগের দাবি উঠেছে বলে শোনা যাচ্ছে। সে সঙ্গে একটি গ্রুপের কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রস্তুতি নেওয়ার গুঞ্জন উঠেছে। ফেসবুকে এই সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন সাইদুর রহমান খান নামের এক ব্যক্তি। 15 নভেম্বর ভেরিফাইড অ্যাকাউন্টে শেয়ার করে একমত পোষণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজ্জিস আলম। স্ট্যাটাসে সাজ্জিস বলেন, আহতদের এক গ্রুপের দাবি হলো ওদের এখন উপদেষ্টা বানাতে হবে। আজকালের মধ্যেই একটা গ্রুপ কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রিপারেশন নিচ্ছে। এরা রাস্তায় শুয়ে পড়বে, উপদেষ্টা না করা পর্যন্ত উঠবে না। অন্যদিকে সারা দেশে নিউজ করা হবে যে আহতরা চিকিৎসা পাচ্ছে না। আওয়ামী লীগের এতিম সহ বিভিন্ন পেজ থেকে অলরেডি ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। আরো জোরে সোরে প্রচার করার প্রিপারেশন চলছে। তিনি আরো বলেন, মজার ব্যাপার হলো এদের মধ্যে অনেকেই ছাত্রলীগের লোকজন। ছাত্রদের হাতে মাইর খেয়ে আহত সেজে এখন আর হাসপাতাল ছাড়ছে না। বহু আহত নেতারা সারাদিন প্রোগ্রাম করেন, ব্যস্ত সময় পার করে এসে হাসপাতালে ঘুমান। ডাক্তাররা 1 মাস আগেই ওদের ছুটি দিয়েছে, সুস্থ ঘোষণা করেছে, কিন্তু এরপরও তারা কেউ ছুটি নেয়নি। হাসপাতাল থেকেই আহত পলিটিক্স করছে। এদের এখন দাবি হলো হাসপাতাল ভিত্তিক নেতা নিয়োগ দিতে হবে। চিন্তা করেন, হাসপাতালে কি রাজনীতি করার জায়গা? একজন আহত মানুষের নেতা হওয়ার শখ থাকে? জান্নাত টুকু, দেশ রূপান্তর।